এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা কিনতে আসি একটা, কিন্তু বাজেটের বাইরে গিয়ে কিনে ফেলি আরেকটা। আজকেও এমনটাই হয়েছে। অ্যাপলে এসেছিলাম আমরা আসলে একটা পাওয়ার ব্যাংক দেখার জন্য। আমরা আসলে চুজই করে এসেছিলাম আমরা কোনটা নিব। এরপর এখানে এসে কনফিউজড হয়ে যায়, যেহেতু এখানে আরো ভালো ভালো পাওয়ার ব্যাংক ছিল। তো শেষ পর্যন্ত আমরা এই পাওয়ার ব্যাংকটা নিয়ে নিয়েছি। আর পাওয়ার ব্যাংকটা কেনার পরে ও অনেক খুশি, যেহেতু ওর মোবাইলটা একটু পুরনো হয়েছে, তো ব্যাটারি চার্জ তাতেই শেষ হয়ে যায়। তো এখন ও যখন তখন এটা দিয়ে চার্জ দিতে পারবে। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করতে চলে যাব। তো আমরা চলে এসেছিলাম একটা চায়ওয়ালাতে, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে বের হওয়া সম্ভব হচ্ছিল না। তাই ভাবলাম চায়ওয়ালা থেকে একটু খাওয়া দাওয়া করে নিই। একসাথে অনেকগুলো খাবার অর্ডার করে ফেলেছি। আর আমরা হচ্ছে এরকম বুঝতে পারি না আসলে আমরা খেতে পারবো নাকি পারবো না। এতগুলো খাবার খাওয়ার পর আমাদের অবস্থা যে কি পরিমাণ খারাপ হয়েছিল। আর এখানে চায়ওয়ালার এই হালুয়া পুরিটা ওর হচ্ছে ফেভারিট, সাথে এই ডোনাটটাও। কিন্তু আমার এই ওদের ব্রেকফাস্ট আইটেমটা অনেক ভালো লাগে, তো আমরা এটা নিয়ে নিলাম। এরপর আমরা চলে এসেছি টেস্কোতে ভিজে ভিজে। টেস্কোতে এসে আরেকটা ঝামেলায় পড়ে গেলাম। আমি আমার বসের জন্য বার্থডে কার্ড কিনবো, কিন্তু এত কার্ডের মধ্যে আমি আসলে চুজই করতে পারছিলাম না কোন কার্ডটা নিব। আমরা প্রায় আধা ঘন্টা বললেও ভুল হবে, আধা ঘন্টার উপরে মনে হয় দাঁড়িয়েছিলাম কার্ড চুজ করার জন্য। এত এত কার্ড, আসলে ছেলেদের জন্য কার্ড চুজ করাটা একটু ডিফিকাল্ট। যদি মহিলা হতো তাহলে হয়তো আমার এত সময় লাগতো না। এই তো ঘুরে ফিরে বারবার ওই সেকশন থেকে কার্ড ফাইনালি আমরা চুজ করে নিলাম। আর কার্ড চুজ করার পর আমি ঘরের কিছু জিনিসপাতি দেখছিলাম, তো আমাকে লিটারালি ডেকেই নিয়ে আসলো, বললো যে এটা কি দেখো। তো এখানে দেখলাম কিছু ফ্রুট ককটেল বানানোর জন্য এখানে ড্রাই ফ্রুটস রেখেছে ওরা সুন্দর করে। তারপরে এখানে একটা সুন্দর ল্যাম্প দেখলাম, এটা অনেক কালারিং হবে, কিন্তু এটা নিয়ে আসলে ঘরে এত রাখার জায়গা নেই, সেজন্য আসলে কেনা হয়নি। আর খোলার পরে আমার এতটাও ভালো লাগে নাই। আর আমি যেখানেই যাই না কেন শপিং মলের হোম সেকশনগুলো আমার খুবই ভালো লাগে। খুব সুন্দর সুন্দর ওদের এখানে ফ্লাওয়ার ভাস, তারপরে এই যে বড় একটা ফ্লাওয়ার ভাস দেখলাম। দাম মোটামুটি ছিল, অতটাও বেশি না। আর এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস আছে প্লাস্টিকের। মাঝে মাঝে মনে হয় রিয়েল ফ্লাওয়ার না কিনে প্লাস্টিকগুলো কেনাই ভালো। আর এই তো আমি এখন বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার সময় আবার সেই বৃষ্টি শুরু। শীতকালে এই হচ্ছে একটা সমস্যা, প্রচুর বৃষ্টি, যখন তখন বৃষ্টি। এটা খুবই বিরক্তিকর আর বাজে লাগে আমার কাছে, মানে হাঁটা চলা একেবারে করা যায় না, সাথে সাথে একটা ভাব। আর বাসায় আসার পরে পাওয়ার ব্যাংকটা ও আমাকে খুলতে দিল, মানে ও নিজে খুলবে না, কিনেছে ওর জন্য, বলবে যে আমাকে খোলার জন্য। তো এখন আমরা পাওয়ার ব্যাংকটা খুলে দেখবো কেমন। ওরা বলেছে যে কোনো প্রবলেম হলে রিফান্ড করা যাবে বা আমরা আবার ফেরত দিতে পারবো। তো এখন খুলে দেখছি। পাওয়ার ব্যাংকটা আসলেই সুন্দর, মানে এখানে পেছনে একটা ওদের স্ট্যান্ড দেওয়া আছে, এই স্ট্যান্ডটা দিয়ে মোবাইল চার্জ দিয়ে আসলে দাঁড় করিয়ে রাখা যাবে। খুবই ভালো লেগেছে। আর একটা জিনিস হচ্ছে এই পাওয়ার ব্যাংকটা দিয়ে অনেকক্ষণ চার্জ দেওয়া যাবে। আমরা যেহেতু মাঝে মাঝে দূরে কোথাও ঘুরতে যাই, তো দেখা যায় ভিডিও করতে করতে মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। তো সেই ভেবে আমরা আসলে একটা ভালো পাওয়ার ব্যাংক নিয়ে নিয়েছি, যাতে অনেকক্ষণ করে চার্জে দেওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই খুব ভালো থেকো, খোদা হাফেজ।